সময় লাগছে কেন? কালকে রেকর্ডিংটা দেখেছিলে কেউ? হ্যাঁ স্যার দেখেছিলাম। ভেরি গুড। এই জন্য আমি বলি জুমটা অনেক বেটার। আসছেই না। হচ্ছে স্যার, রেকর্ডিং দেখাচ্ছে। রেকর্ডিং তো দেখাচ্ছে, তোমার তো স্লাইড গুলো আসতে হবে, নাহলে আর কি করে হবে? দাঁড়াও, বন্ধ করে ওপেন করলাম, এবার যদি দেখায়। হ্যাঁ, দেখিয়েছি। হোপফুলি আমার গলাও শোনা যাচ্ছে, স্ক্রিনও দেখা যাচ্ছে। ওকে, চলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স অফ জেনেটিক কোড পড়বো। অনার্স এবং পাস দুজনের জন্যই বলি। কোয়েশ্চেনের পার্সপেক্টিভ থেকে যদি তোমরা দেখতে যাও যে কোন কোন পোর্শন থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে, তাহলে এই জায়গাটা থেকেই ডেফিনেটলি কোয়েশ্চেনস ম্যাক্সিমাম আসে। প্রথমে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যেটা কোয়েশ্চেনের ধরন থাকবে বা যেটা আমি দেব, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল এক একটা ক্যারেক্টার তুলে নিয়ে আমি বলবো যে একটা উদাহরণ সমেত এক্সপ্লেন করো। ঠিক আছে? তো যেমনি ধরো আমি বললাম, হোয়াট ডু ইউ মিন বাই ডিজেনারেসি অফ আ জেনেটিক কোড, 2 নম্বরে এক্সপ্লেন উইথ এক্সাম্পল। ঠিক আছে? তো আমরা এক একটা করে শুরু করি। প্রথমে হচ্ছে ট্রিপলেট নেচার, মানে কেন তিনটে বেস পেয়ার একটা কোডন তৈরি করে। কারণ এখানে এইটা আমরা কালকে বহুবার বলেছি যে সিংলেট and doublet codes are not adequate for 20 amino acids. Therefore, it was pointed out that triplet code is the minimum requirement. হ্যাঁ, মানে যদি সিংলেট হতো তাহলে 4টে অ্যামিনো অ্যাসিড, ডাবলেট হলে 16টা অ্যামিনো অ্যাসিড, ট্রিপলেট হলে তবেই 20টার বেশি হচ্ছে। আর কোয়াড্রুপ্লেট মানে যদি 4টে করে হতো তখন কি ডিজেনারেসিটা অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে। যদিও এক জায়গায় লেখা আছে ডিজেনারেসি ডাজ নট ইমপ্লাই ল্যাক অফ স্পেসিফিসিটি, বাট এটা ঠিক নয়। ডিজেনারেসি মানে কিন্তু ল্যাক অফ স্পেসিফিসিটি। কিভাবে, আমি একটু আসছি। দেখো, ডিজেনারেসি, হোয়াট ডু ইউ মিন বাই দ্য ডিজেনারেসি অফ আ জেনেটিক কোড? জেনেটিক কোড ডিজেনারেট এই কথাটার মানে আর কিছুই না। এই কথাটার মানে হচ্ছে একটি অ্যামিনো অ্যাসিড একাধিক কোডন দ্বারা কোডেড হয়। আমরা একটু উদাহরণ দেখে নিই। একটি অ্যামিনো অ্যাসিড, ধরো এই অ্যামিনো অ্যাসিড সেরিন, দেখো কতগুলো কোডন এই সেরিনকে কোড করছে। লক্ষ্মী, কতগুলো কোডন এই সেরিনকে কোড করছে? স্যার 4টি। তাহলে এই দুটো তুমি দেখতে পাওনি? হ্যাঁ। এই যে এইখানে ইয়েটা কার্সারটা দেখতে পাচ্ছ তো? ও হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, 6টা। ঠিক আছে, তাহলে দেখো এইটাকে বলে ডিজেনারেট নেচার। হ্যাঁ, মানে হচ্ছে যেখানে একাধিক কোডন একটি অ্যামিনো অ্যাসিডকে কোড করে, সো দিস ইজ নোন অ্যাজ ডিজেনারেসি অফ আ জেনেটিক কোড। ঠিক আছে, দিস ইজ নোন অ্যাজ ডিজেনারেসি অফ আ জেনেটিক কোড। ঠিক আছে, তাহলে তোমাকে যদি আমি প্রশ্ন দিই হোয়াট ইজ ডিজেনারেসি অফ আ জেনেটিক কোড, তুমি কি উত্তর লিখবে? দ্যাট এ পার্টিকুলার অ্যামিনো অ্যাসিড ইজ কোডেড বাই মোর দ্যান ওয়ান কোডন। হ্যাঁ, ফর এক্সাম্পল সেরিন দ্যাট ইজ কোডেড বাই 6 ডিফারেন্ট কোডন। ব্যাস, 2 এর বেশি তো কিছু লেখার দরকার নেই, এইটাই উত্তর। তোমরা কি ইংরেজিতে লেখো না বাংলায় লেখো লক্ষ্মী? স্যার আমরা বাংলাতে লিখি, পিসিসি। ও, বাংলাতে লেখো, ঠিক আছে, বাংলাতে। তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু টার্ম গুলো কিন্তু কখনো বাংলায় লিখবে না। ঠিক আছে? ট্রান্সলেশন ইজ ট্রান্সলেশন। ঠিক আছে স্যার। প্রোটিন সংশ্লেষ নয় কিন্তু, ওই রকম না। ওকে, তো এই রকম জিনিস আর কি কিছু রয়েছে। যাই হোক, হোয়াট এভার, আমি যেটা বোঝাতে চাইছি যে এই যে ডিজেনারেসি কথাটার মানে হচ্ছে এই যে একাধিক কোডন যখন একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে কোড করছে, দিস ইজ নোন অ্যাজ দ্য ডিজেনারেসি অফ দ্য জেনেটিক কোড। ঠিক আছে, আর এই কথাটা এখানে একটা জিনিস লিখছে, ডিজেনারেসি ডাজ নট ইমপ্লাই ল্যাক অফ স্পেসিফিসিটি ইন প্রোটিন সিনথেসিস। তো বলবে স্যার তাহলে কালকে আপনি বললেন কেন নন স্পেসিফিক হবে? যদি অনেক বেশি কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে তাহলে সেটা নন স্পেসিফিক হবে। আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, বোঝো। তোমরা যখন গুগলে অ্যাকাউন্ট খোলো বা অন্য কোনো মেল অ্যাকাউন্ট খোলো, তখন কি বলে যে দিস ইউজার নেম ইজ অলরেডি অকুপাইড। ওকে,
already in use, so kindly choose as separate username. কেন, তার মানেটা কি? Because if a single username is used by more than one user, then it becomes non-specific. ধরো আমার মেলটা অন্য কারোর কাছেও চলে যেতে পারে, কারণ ইউজার নেমটা যেহেতু সেম। আবার এইটাও আমাকে বুঝতে হবে যে একটি নির্দিষ্ট কোডন কিন্তু একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকেই কোড করছে, তো সেই দিক থেকে নন স্পেসিফিসিটির ব্যাপার নেই। একটি নির্দিষ্ট কোডন একটি অ্যামিনো অ্যাসিডকেই কোড করছে, কিন্তু যদি সত্যিকারের 256 হয় এবং 12-13টা কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে, it really becomes highly degenerate and somewhat non-specific, because you cannot target that specific amino acid into the its particular place within the protein with high specificity. If degeneracy is high, specificity is somewhat compromised for sure. এখানে আমাদের উদ্দেশ্যটা কি, যে একটা পার্টিকুলার, এটা it merely means that a particular amino acid can be directed into to its place in the peptide chain by more than one base triplets. So at the end of the day, the idea of this codon is nothing but to direct the amino acids, okay, but to direct the amino acids in the peptide chain, okay, and eta with high specificity, that you direct a particular amino acid within the peptide chain with high specificity. But once there are huge number of codons coding for a particular amino acid, now this is highly degenerate and specificity is compromised. এইবারে দেখা যাচ্ছে যে এই ধরনের ডিজেনারেসি কিন্তু দু রকম হতে পারে। একটা পার্শিয়াল ডিজেনারেট, মানে পার্শিয়াল ডিজেনারেসি, আচ্ছা, আর একটা হচ্ছে কমপ্লিট ডিজেনারেসি। ঠিক আছে, পার্শিয়াল ডিজেনারেসি, আমরা পার্শিয়াল কথাটা মানে জানি, হ্যাঁ, যেটা পরিপূর্ণ নয় আর কি, which is not complete, যেটা পরিপূর্ণ নয়, কিছুটা। ঠিক আছে, এইটা কি রকম, এখানে দেখা যাচ্ছে, দেখো যে যেখানে এই একটা উদাহরণ দিয়ে দেখি যে লিউসিন, তাহলে এইখানে দেখা যাচ্ছে যে তৃতীয় যে তোমার বেসটা রয়েছে সেটা তোমার ইউ থাকুক, মানে প্রথম দুটো বেস সি আর ইউ রয়েছে, হ্যাঁ, তৃতীয় বেসটা ইউ হলেও তোমার লিউসিন কোড হবে, তৃতীয় বেসটা সি হলেও লিউসিন কোড হবে, মানে সি ইউ ইউ অলসো কোডস ফর লিউসিন এন্ড সি ইউ সি অলসো কোডস ফর লিউসিন। তাহলে এই কোডনের মধ্যে তৃতীয় যে বেসটা রয়েছে সেটা ইউ হলেও লিউসিন কোড হচ্ছে, সি হলেও লিউসিন কোড হচ্ছে, কিন্তু এ হলে বা তোমার জি হলে কিন্তু লিউসিন কোড হবে না, এ হলে কিংবা জি হলে কিন্তু তোমার লিউসিন কোড হবে না। তার মানে এটাকে আমরা বলছি পার্শিয়াল ডিজেনারেসি, যেখানে থার্ড পজিশনে দুটো ডিফারেন্ট বেস থাকলে ইট কোডস ফর দ্য সেম লিউসিন। কমপ্লিট ডিজেনারেসি মানে কি, থার্ড পজিশনে চারটে যে কোনো একটা বেস যদি থাকে তাহলে ওটা ওই পার্টিকুলার অ্যামিনো অ্যাসিডকেই কোড করবে। একটু উদাহরণস্বরূপ আমরা দেখি সেরিন। ঠিক আছে, সেরিনের ক্ষেত্রে দেখো প্রথম দুটো বেস হচ্ছে ইউ আর সি, এবার থার্ড পজিশনে ইউ থাকুক, সি থাকুক, এ থাকুক বা জি থাকুক, প্রথম দুটো বেস হচ্ছে ট্রিপলেটের ইউ আর সি, এবার থার্ড পজিশনে ইউ থাকুক, সি থাকুক, এ থাকুক বা জি থাকুক, যাই থাকুক, আলটিমেটলি ইট উইল কোড সেরিন। ওকে, সো দিস ইজ কল্ড কমপ্লিট ডিজেনারেসি। তাহলে যদি আমি বলি হোয়াট ইজ ডিজেনারেসি, ডিফারেন্সিয়েট বিটুইন পার্শিয়াল এন্ড কমপ্লিট ডিজেনারেসি, জাস্ট এক লাইন এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবে, ফুল মার্কস, কোনো অসুবিধা নেই। ওকে, আর you are free to use any English term while writing Bengali, while writing your answers in Bengali. You are free to use any English term while writing your answers in Bengali. আমি তোমাদের পারমিশন দিচ্ছি, ট্রাস্ট মি, এটুকু আমার উপর ভরসা রাখো। তোমরা যদি বাংলায় উত্তর লিখতে গিয়ে কোনো ইংলিশ টার্ম ইউজ করো সেটা কোনো সমস্যা নয়। ওকে, এবং এতে এই যে ভুল বাংলা টার্ম ব্যবহার করার থেকে সেই ইংলিশ টার্মটা ব্যবহার করা অনেক ভালো আর কি। এটা আমার উপর ভরসা রেখে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর দেখো, এরপর যেটা বলছে যে জেনেটিক কোড ইজ নন ওভারল্যাপিং। নন ওভারল্যাপিং কথাটার মানে কি আমরা একটু বুঝে নিই। নন ওভারল্যাপিং, দেখো এইখান থেকে যখন শুরু হচ্ছে, এই তিনটে একটা মিথিওনিন কোড করলো, এটা একটা কোনো জিনিস কোড করলো, ঠিক আছে, এসিএ কি কোড করে আমি দেখছি,
একটা দেখে নি আমরা এসিএ কি কোড করে। লক্ষ্মী বলবে এসিএ কি কোড করে? লক্ষ্মী আছো? বুঝতে পারছো না? এখানে দেখো এসিএ কি কোড করছে, দেখো। হ্যাঁ, এসিএ কি কোড করছে? যদি আমার ডিএনএ তে এসিএ এইটা সিকোয়েন্স থাকে তাহলে কোন অ্যামিনো অ্যাসিড আসবে? টেক ইওর টাইম, নো প্রবলেম। এই ঘরটা দেখো, এই ঘরটা দেখো যেখানে আমি কার্সারটা ঘোরাচ্ছি। হ্যাঁ স্যার, টিএইচআর। টিএইচআরটা কি জানো? ওটা হচ্ছে থ্রিওনিন। থ্রিওনিন, থ্রিওনিন। আর এটিজি, এটিজি যদি থাকে তাহলে কোন অ্যামিনো অ্যাসিড আসবে? মিথিওনিন। মিথিওনিন, ভেরি গুড। তাহলে দেখো একটু আমরা দেখে নিই এখানে। সেটা হচ্ছে এখানে প্রথম অ্যামিনো অ্যাসিড এটিজি মানে মিথিওনিন এলো, তারপরে এসিএ মানে থ্রিওনিন এলো, ঠিক আছে? তো এইভাবে পড়বো, এটিজি, এসিএ, সিজিএ, এইভাবে। এরকম কিন্তু হবে না যে জিএসি মানে এটার একটা আর এটার দুটো মিলে একটা অ্যামিনো অ্যাসিড চলে আসছে। তাহলে জিএসি কাকে কোড করছে? জিএসি যদি আমরা দেখি যে জিএসি অ্যাসপার্টিক অ্যাসিডকে কোড করছে, ঠিক আছে? এটা কিন্তু হবে না, মানে পুরোপুরি নন ওভারল্যাপিং। হ্যাঁ, এই তিনটে একটাকে, এই তিনটে একটাকে, এই তিনটে একটাকে, এইভাবে চলবে। এই তিনটে একটাকে আবার এটার লাস্টের থেকে এটার দুটো, এইভাবে হবে না। মানে কোডন গুলো তিনটে 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 করে আলাদা আলাদা, বুঝেছো? তো দিস ইজ কল্ড দ্য নন ওভারল্যাপিং নেচার। মানে কোডন গুলো তিনটে তারপর তিনটে এইভাবে আমরা পড়তে থাকবো, ঠিক আছে? একটা সেম লেটার কিন্তু দুটো ডিফারেন্ট কোডনে কখনোই ব্যবহার হবে না। ওই যে বললাম একটা সেম লেটার মানে এই যে জিটা, হ্যাঁ, এটা কিন্তু দুটো ডিফারেন্ট কোডনে কখনো ব্যবহার হবে না। এটা এই কোডনে ব্যবহার হয়ে গেছে, আর পরের কোডনে ব্যবহার হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। কিছু এক্সেপশন আছে, যেটা হচ্ছে গিয়ে কিছু ব্যাকটেরিয়া ফাজের মধ্যে দেখা যায়। কারণ দেখো অনেক ব্যাকটেরিয়া ফাজ আছে M13 মানে খুব ছোট জিনোম আর কি, ঠিক আছে? কিংবা টিফাজেস যেগুলো T2 T4 এক্সেট্রা, অত ছোট জিনোমে যদি অতগুলো তোমার অ্যামিনো অ্যাসিড কোড, এই অতগুলো প্রোটিন কোড করতে হয়, ফলে একটু একটা জিনে দু তিনটে প্রোটিন কিন্তু কোড করতে হবে। সেটা কিভাবে করা যাবে? সেটা এই ধরনের ওভারল্যাপিং জিনসের সাহায্যে করা যাবে, মানে যাদের রিডিং ফ্রেম ওভারল্যাপ করছে। আদারওয়াইজ অত ছোট জিনোমে ফাংশনের জন্য যত ইম্পর্টেন্ট প্রোটিন দরকার কোড করা যায় না। বাট ইউজুয়ালি দিস ইজ কমপ্লিটলি নন ওভারল্যাপিং। কমালেস, কমালেস মানে যে একটা কোডন শেষ হয়ে যাওয়ার পর কোনো কিন্তু স্টপ, কমা, লেটার ইত্যাদি নেই আরেকটা কোডন শুরু হওয়ার মধ্যে। ওকে, এখানে দেখো এটিজি শেষ হলো, তারপরে কিন্তু কিছু নেই, তারপর আবার এসিএ, তারপর সিজিএ। মানে একটা কোডন মানে একটা তিনটে বেস যেটা একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করছে, সেটা শেষ হওয়ার পর মাঝখানে কিন্তু কোনো গ্যাপ থাকছে না। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে। There is no gap in between. This is a continuous thing. ATG, ACA এইভাবে চলছে ব্যাপারটা, কোনো গ্যাপ কিন্তু থাকছে না। So this is completely commaless. Non-ambiguity, non-ambiguity এই মানে এর মধ্যে কোনো অ্যাম্বিগুয়াস কথাটার মানে কি, যেটা নিয়ে কোনো সংশয় আছে, ঠিক আছে, বা বোঝা যাচ্ছে না, মানে দু তিন ধরনের মানে যেটার বার করা যেতে পারে, ঠিক আছে, সেই রকম কিন্তু একেবারেই না। জেনেটিক কোডে কিন্তু কখনোই দু তিন ধরনের মানে বেরোবে না। এটা হচ্ছে গিয়ে একটা কোডন সবসময় একটা অ্যামিনো অ্যাসিডের জন্যই কোড করবে, ঠিক আছে? একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে, কিন্তু আমি যদি বলি টিসিএ, তাহলে টিসিএটা কিন্তু সেরিনের জন্যই কোড করবে। তাহলে টিসিএ কোডনটা তোমাদের জিনে যেখানেই আসুক, বা এই যে এসিএ, এসিএটা কিন্তু থ্রিওনিনের জন্যই কোড করবে। তো দিস ইজ কমপ্লিটলি নন অ্যাম্বিগুয়াস, ঠিক আছে? এ পার্টিকুলার কোডন উইল অলওয়েজ কোড ফর দ্য সেম অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? মানে ডিজেনারেট আর নন অ্যাম্বিগুয়াস এই দুটোর মধ্যে কিন্তু আমাদের পার্থক্যটা বুঝতে হবে। ডিজেনারেট মানে হচ্ছে একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডের জন্য কোড করছে, আর নন অ্যাম্বিগুয়াস
এই কথাটার মানে হচ্ছে যে যখন একটা কোডন কিন্তু একটাই অ্যামিনো অ্যাসিড কোড করবে, তাহলে ওয়ান অ্যামিনো অ্যাসিড ক্যান বি কোডেড বাই মোর দ্যান ওয়ান কোডন, বাট ওয়ান কোডন ডাজ নট কোড মোর দ্যান ওয়ান অ্যামিনো অ্যাসিড। আবার বলছি, ওয়ান অ্যামিনো অ্যাসিড ক্যান বি কোডেড বাই মোর দ্যান ওয়ান কোডন, বাট ওয়ান কোডন ডাজ নট কোড ফর মোর দ্যান ওয়ান অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, দিস ইজ কল্ড দ্য নন অ্যাম্বিগুয়াস নেচার। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা চলে আসছি, হ্যাঁ, সেটা হচ্ছে ইউনিভার্সালিটি অফ দ্য জেনেটিক কোড। ঠিক আছে, এরপরে আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে ইউনিভার্সালিটি অফ দ্য জেনেটিক কোড। মানে ধরো আমি এক্ষুনি ওদের এই ব্যাপারে একটা হোমওয়ার্ক দিচ্ছিলাম, সেটা হচ্ছে যে ইউনিভার্সালিটি অফ দ্য জেনেটিক কোড মানে হচ্ছে যে খুব এই যে জেনেটিক কোডের এই যে এক্সপেরিমেন্টস গুলো করা হয়েছে, এটা তো মেনলি ইকোলাইতে করা হয়েছে, উইচ ইজ আ ব্যাকটেরিয়া প্রোক্যারিওট। কিন্তু এই যে কোডন গুলো, হ্যাঁ, এই যে কোডন গুলো এক একটা করে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড কোড করছে, এটা একটা ব্যাকটেরিয়াতেও যেভাবে কোড করছে, আমাদের মতো হায়ার ইউক্যারিওটসেও কিন্তু সেম কোড করছে। মানে ধরো যদি এই কোডনটা থাকে, সেটা হচ্ছে গিয়ে সে ধরো সিসিএ, এটা আমার মধ্যেও প্রোলিন কোড করবে, আবার একটা ব্যাকটেরিয়া ইকোলাই এর মধ্যেও প্রোলিন কোড করবে। এই যে সিসিএ কালচারটা ফলো করো, এটা আমার মধ্যেও যেমনি প্রোলিন কোড করবে, ওকে, একটা ইয়ের মধ্যেও কিন্তু, একটা ব্যাকটেরিয়ার মধ্যেও কিন্তু প্রোলিনই কোড করবে, অন্য কিছু কিন্তু কোড করবে না। সো দিস ইজ নোন অ্যাজ নন ইউনিভার্সালিটি। কিছু মাইনার ডিফারেন্স আছে, যেমনি মাইটোকন্ড্রিয়ায় অনেক সময় দেখা যায় যে এই ইউনিভার্সালিটিটা মেনটেন হয় না, বা মাইকোপ্লাজমা খুব ছোট অর্গানিজম বা ইস্টের ক্ষেত্রে কিছু মাইনার ডিফারেন্স আছে, বাট ইউজুয়ালি এক্সেপশন প্রুভস দ্য রুল, তাহলে ওই দিকটা আমরা ভাববো না। দিজ আর ইউনিভার্সালস, মানে 3 বেসেস এনকোড ফর দ্য সেম অ্যামিনো অ্যাসিড ইন অল লাইফ ফর্মস, from simple microorganism to complex multicellular organisms, human being অবধি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে, একটা কোডন বা 3টে বেস সেম অ্যামিনো অ্যাসিড কোড করে, whether in simple microorganism, হ্যাঁ, কিংবা খুব কমপ্লেক্স আমাদের মতো ইয়েতে, একটা কোডন অলওয়েজ কোড ফর দ্য সেম অ্যামিনো অ্যাসিড। ওকে, কিছু মাইনার এক্সেপশনস আছে যেগুলোকে আমরা ধর্তব্যের মধ্যে এই মুহূর্তে আনবো না। এরপরে আরেকটা জিনিস আছে, দ্যাট ইজ দ্য পোলারিটি। পোলারিটি মানে হচ্ছে গিয়ে যে তোমার জেনেটিক কোডটা যে আমরা পড়ছি, ঠিক আছে, এইটা কিন্তু অলওয়েজ একটা ডাইরেকশনে পড়ছি। দিস ইজ দ্য 5 প্রাইম এন্ড দিস ইজ দ্য 3 প্রাইম। ঠিক আছে, দিস ইজ দ্য 5 প্রাইম এন্ড দিস ইজ দ্য 3 প্রাইম। We always read the genetic code from the 5 prime direction to the 3 prime direction. We always read the genetic code from the 5 prime direction to the 3 prime direction. আমরা কিন্তু কখনো এটাকে উল্টো ভাবে পড়ি না। ঠিক আছে, so this is called polarity, that the genetic code is always read from the 5 prime to the 3 prime direction. আমরা যদি উল্টো ভাবে পড়তাম, মানে এদিক থেকে পড়া শুরু করতাম, তাহলে কিন্তু আমরা দেখতাম যে একটা অন্য প্রোটিন তৈরি হচ্ছে, এজিএ, টিএটি, তারপর দেখো এএজি, তাহলে এখানে জিএ যেটাকে এনকোড করছে 5 প্রাইম টু 3 প্রাইম, আবার দেখো জিএএ যে জিনিস, যে অ্যামিনো অ্যাসিডটাকে এনকোড করবে, আমরা যদি 3 প্রাইম টু 5 প্রাইম করি, তাহলে এএজি একটা অন্য অ্যামিনো অ্যাসিডকে এনকোড করবে। ঠিক আছে, জিএএ যে অ্যামিনো অ্যাসিডকে এনকোড করবে, এএজি কিন্তু অন্য অ্যামিনো অ্যাসিডকে এনকোড করবে। ঠিক আছে, তো দিস ইজ অলসো দ্য নোন অ্যাজ দ্য পোলারিটি। ঠিক আছে, এইটাকে বলছে গিয়ে হচ্ছে পোলারিটি। The genetic code has polarity, that the code is always read in a fixed direction, 5 prime to 3 prime. ঠিক আছে, যদি আমরা অপোজিট ডিরেকশনে রিড করতাম, দ্যাট ইজ ফ্রম 3 প্রাইম টু 5 প্রাইম, ওটা কিন্তু একটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রোটিন দেখা যেত। ঠিক আছে, কারণ বেস সিকোয়েন্সটা কিন্তু রিভার্স হয়ে যেত। ওয়েল, এটা কি কোথাও হয় না? এটাও হয় বিভিন্ন অর্গানিজমে, যেখানে সেন্স স্ট্র্যান্ড একটা প্রোটিন কোড করে, অ্যান্টিসেন্স স্ট্র্যান্ড একটা প্রোটিন কোড করে, বাট কোডটা কিন্তু 5 প্রাইম থেকে 3 প্রাইমই রিড করা হয়। এটাকে ওটার সঙ্গে গুলিও না। বিশেষ করে আমি অনার্স স্টুডেন্টদের বলছি, তোমাদের মাথায় এই ধরনের ডাউট আসতে পারে, এ বাবা তাহলে তো এইখানে পড়লাম ওই ব্যাকটেরিয়ার মধ্যে যে সেন্স স্ট্র্যান্ডটা, মানে 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ডটা একটা প্রোটিন কোড করলো,
আর 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ডটা আরেকটা প্রোটিন কোড করলো। তাহলে কি করে হলো? তাহলে কি 3 প্রাইম টু 5 প্রাইম রিড করা হলো? না, ওই 10 স্ট্র্যান্ডের থেকে একটা এমআরএনএ তৈরি হয়েছে, অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডের থেকে আরেকটা এমআরএনএ তৈরি হয়েছে, কিন্তু সেই এমআরএনএ তে কোডটা কিন্তু 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনেই রিড করা হচ্ছে। নেভার নেভার গেট কনফিউজ, কোড কখনো 3 প্রাইম টু 5 প্রাইম কিন্তু রিড করা হয় না। তো দিস ইজ দ্য থিং। তা এই যে টোটাল ক্যারেক্টারিস্টিক্স গুলো বললাম, এর উপর কোয়েশ্চেন আসবে। নাও আই গিভ ইউ 1 মিনিট অফ টাইম। হ্যাঁ, 1 মিনিট তোমরা ভেবে নাও, কারণ এই মুহূর্তে তোমাদের ডাউটস থাকতে পারে। সো আই শুড ফলো দিস ওয়ে যে ইউ পিপল থিঙ্ক I can stop sharing now, but whatever. Let me go back to the screen. Stop sharing. Okay. So আমি তোমাদের 1 মিনিট টাইম দিচ্ছি কমপ্লিটলি। ইউ পিপল ক্যান থিঙ্ক যে কোনো যদি ডাউটস থাকে বা কোয়েশ্চেন থাকে, এন্ড ইন দ্য মিন টাইম আমি একটা হোয়াটসঅ্যাপও অ্যান্সার করে দিই। জাস্ট থিঙ্ক যে কিছু যদি বুঝতে না পেরে থাকো। Take 1 minute's time and think about the question. Any question? কি হলো, আছো তো সবাই? হ্যাঁ স্যার, আমাদের কোনো প্রবলেম নেই। খুব সোজা ছিল, তাই তো? তাহলে সৌরদীপ, সোজা না। তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি। হ্যাঁ, আচ্ছা, উবল হাইপোথেসিস এটা কি একটু বলো তো আমাকে। কি স্যার, উবুল? হ্যাঁ, উবল হাইপোথেসিস। এইভাবে বলো না, মানে তুমি মনে হচ্ছে তুমি কখনো শোনোই নি। কি হলো? স্যার দাঁড়ান, একটু মনে করছি যে শোনা এ কি ওপেন টু অল মানে কোয়েশ্চেন, যে ইচ্ছে উত্তর দিতে পারো। মানে ওয়াটসন আর ক্রিকেট যে মানে যে ওই যে মডেলটা ছিল সেটার হ্যাঁ মানে যে বেস পেয়ার গুলো ছিল উম, হ্যাঁ মানে আরএনএ তে তো যেহেতু ইউ থাকছে, তো তার জন্য সেই হ্যাঁ বেস হ্যাঁ। পেয়ারের সেম রুলটা ফলো করছে না। ওরকম কিছু একটা বলেছিলেন। আচ্ছা, হ্যাঁ, তো কি বলেছিলাম? আহ, ঠিক মনে নেই অতটা। আচ্ছা, আহ, যেটা ব্যাপার হচ্ছে যে এটা তো তুমি উবল বেস পেয়ারিং এর কথাটা বললে, মানে উবল বেস পেয়ারিং
আর কেউ বলবে? এখানে আরো তো অনেকে আছো, কেউ বলবে গুগল হাইপোথেসিস কি? স্যান্ডউইচটা চলে গেল শুনে। তো একটা কোডনের লাস্ট বেসটা চেঞ্জ হলেও সেই কোডনটা সেম অ্যামিনো অ্যাসিডটাই মানে এনকোড করে। ওকে, কেন? ঠিক বলেছো, কারেক্ট। কারণ কেন? তার জন্য বেস পেয়ারিং কোনো সমস্যা হয় না। হ্যাঁ, মানে সেটা কেন হয় না, মানে কে এটা প্রপোজ মানে করেছিলেন? ওই ডিএনএ রিপেয়ার মেকানিজমটা সেম ফলো হয় না একদমই ওরকম। নয়, ডিএনএ রিপেয়ার মানে টিপেয়ারে যেও না। আচ্ছা, ঠিক আছে, এ কি সায়ন বিশ্বাস ফিরত এসছে আবার? বলো। না, সায়ন দাস ঠিক বলেছে, ও কারেক্ট বলেছে, বাট ও কেন এটা হয় না সেটা বলতে পারছে না। গুগল হাইপোথেসিসটা ঠিকই বলেছে। ওকে, সো লেট মি টেল দিস। দেখো, অনেকেই মানে রুদ্রজিৎ যে ভুল, এই সৌরদীপও ভুল বলছে তা নয়। ব্যাপারটা হচ্ছে দু ধরনের বেস পেয়ারিং হয়। একটা হচ্ছে ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং, খুব মন দিয়ে শোনো কিন্তু জিনিসটা, যেটা হচ্ছে এটি, ঠিক আছে, জি সি, এই যে বেস পেয়ারিংটা এটা হচ্ছে ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং। কিন্তু আরএনএ তে তো সত্যি ইউ থাকে, তাহলে ইউ এর সঙ্গে সবসময় এই ধরনের বেস পেয়ারিং ফলো করে না। দেয়ার ইজ সামথিং কল্ড গ্লোবাল বেস পেয়ারিং, মানে যেখানে গুয়ানিন আর ইউরাসিলের মধ্যে বেস পেয়ারিং হচ্ছে, ঠিক আছে, কিংবা হাইপোজ্যান্থিন ইউরাসিলের মধ্যে বেস পেয়ারিং হচ্ছে, হাইপোজ্যান্থিন অ্যাডিনিনের মধ্যে বেস পেয়ারিং হচ্ছে, ঠিক আছে। এবং এই ধরনের যে বেস পেয়ারিং, হাইপোজ্যান্থিন সাইটোসিন, ঠিক আছে, তাহলে গুয়ানিন ইউরাসিল, হাইপোজ্যান্থিন অ্যাডিনিন, হাইপোজ্যান্থিন সাইটোসিন, হাইপোজ্যান্থিন ইউরাসিল, এই যে ধরনের বেস পেয়ারিং গুলো, দিস আর কল্ড গ্লোবাল বেস পেয়ারিং। মানে এগুলো নর্মাল ওয়াটসন ক্রিক বেস পেয়ারিং নয়, ওয়াটসন ক্রিকের যে বেস পেয়ারিং। এবার এই জন্য কি হয়, ফ্রান্সিস ক্রিক উনি একটা জিনিস দেখলেন যে আমাদের টোটাল কোডন কটা আছে যেগুলো অ্যামিনো অ্যাসিড কে কোড করে, সেন্স কোডন। লক্ষ্মী, আমাদের টোটাল সেন্স কোডন কটা আছে? 41টা। আবার 61টা। 61টা। হ্যাঁ, কিন্তু আমাদের ইয়ে দেখলেন ফ্রান্সিস ক্রিক যে টিআরএনএ কিন্তু 40টার বেশি পাওয়া যায় না, ঠিক আছে। তো তার মানে যে টিআরএনএ স্পেসিফিসিটি ফর আ পার্টিকুলার কোডন ইজ লিটল বিট লেস। তো সেখানে উনি বললেন যে প্রথম দুটো যে বেস পেয়ার, বেস ইন আ কোডন দ্যাট স্পেসিফিক্যালি বাইন্ডস উইথ দ্য, প্রথম দুটো বেস ইন আ কোডন স্পেসিফিক্যালি বাইন্ডস উইথ দ্য অ্যান্টিকোডন অফ দ্য টিআরএনএ। আর থার্ড যে বেসটা আছে ইন দ্য কোডন, সেটা বুবল করে। বুবল করা মানে একটু সোয়ে করে, মানে একটু মুভ করে, এদিক ওদিক মুভ করা। বুবল করা মানে সোয়ে করা বা এদিক ওদিক মুভ করা। সেটা কিন্তু মুভ করতে পারে এদিক ওদিক। তার মানে থার্ড পজিশনে যদি একাধিক বেস থাকে, ঠিক আছে, থার্ড পজিশনে যদি একাধিক বেস থাকে, এই যে আমরা এখানে দেখছিলাম উদাহরণে, ঠিক আছে, কোথায় গেল উদাহরণে, এই যে এখানে আমরা একটা উদাহরণে এই ইয়েটা কোথায় গেল রে, আগের স্লাইডটা, ডিজেনারেসিতে দেখছিলাম যেখানে যে সিইউ আর সিইউসি দুটোই আর কি তোমার কোড করছে গিয়ে হচ্ছে লিউসিন, তাই তো। সিইউ আমরা এক্ষুনি দেখলাম, আর সিইউসি দুটোই কোড করছে গিয়ে লিউসিন। তাহলে সিইউ এই দুটোর সঙ্গে কিন্তু এই যে আমাদের যে কোডনে সি আর ইউ আছে, এর সঙ্গে অ্যান্টিকোডন পারফেক্টলি বন্ড তৈরি করতে পারছে। থার্ড বেসটা সি থাকুক বা ইউ থাকুক, সেটা কিন্তু একটু সোয়ে করে। In both the cases, the tRNA bearing the leucine in its 3' end. In both the cases, tRNA bearing the leucine in its 3' end will bind to the codon. মানে যে টিআরএনএ এর 3' এন্ডে লিউসিন আছে, সেটার অ্যান্টিকোডন সিইউ সির সাথেও বাইন্ড করে যাবে, সিইউ ইউ এর সাথেও বাইন্ড করে যাবে। তার কারণ প্রথম দুটো সি আর ইউ এর সাথে ওটা স্পেসিফিক কোডন অ্যান্টিকোডন বেস পেয়ারিং তৈরি করছে। লাস্ট যেটা আছে সি থাকুক বা ইউ থাকুক, সেটা কাইন্ড অফ সোয়ে করছে। So the third base is swaying or moving. The anticodon of the tRNA forms base pairing
with the first two bases of the codon in a perfect manner. The third base sways, so this base pairing is also somewhat compromised. যার জন্য C আর U, প্রথম C, সেকেন্ড বেস হচ্ছে U, এই দুটোর সঙ্গে অ্যান্টিকোডন প্রপারলি বেস পেয়ারিং করলো অফ দ্য টিআরএনএ। কোডনের থার্ড বেসটা C বা U যাই হোক, সেটার উপর খুব একটা কিছু ম্যাটার করে না, বাট দ্য টিআরএনএ bearing leucine will eventually base pair with the codon. The anticodon of the tRNA bearing leucine will eventually base pair with the codon of the mRNA, whether it's CUU or it's CUC. This is called Bubble hypothesis. Clear? স্যার কেনটা বুঝতে পারলাম না, মানে কেন এরকম হচ্ছে? তার কারণ হচ্ছে যে এখানে গুগল বেস পেয়ারিং হচ্ছে, এখানে ওয়াটসন ক্রিক বেস পেয়ারিংটা অতটা ইয়েতে ফলো হচ্ছে না। এই গুগল বেস পেয়ারিং এক্স্যাক্টলি ওই রুলটা ফলো করে না, ঠিক আছে? তো সাপোজ এই যে ইউরাসিলটা হচ্ছিল, ঠিক আছে, এই ইউরাসিলের সাথে গুয়ানিনো বেস পেয়ার করতে পারছে, অ্যাডিনিনো বেস পেয়ার করতে পারছে, হাইপোক্সান্থিনো বেস পেয়ার করতে পারছে। হ্যালো, সরি নেটওয়ার্ক একটু চলে গিয়েছিল। তোমার সিইউ আছে তাই তো সৌরদীপ? হ্যাঁ হ্যাঁ স্যার। তা আইডিয়ালি তোমার অ্যান্টিকোডনে কি থাকার কথা ছিল? জিএএ। তাহলে এইবার আমি বললাম উবল বেস পেয়ারে ইউটা প্রথম দুটো কিন্তু পারফেক্টলি ম্যাচ করছে, থার্ড পজিশনে উবল বেস পেয়ারিং হচ্ছে, মানে ইউ এর সাথে তোমার জিও বেস পেয়ার করতে পারে, ঠিক আছে, হাইপোক্সান্থিনো বেস পেয়ার করতে পারে, আবার অ্যাডিনিনো বেস পেয়ার করতে পারে, ঠিক আছে? তাহলে অ্যান্টিকোডনের থার্ড পজিশনে জিএ এর জায়গায় যদি জিএ জি থাকে বা জি এর হাইপোক্সান্থিন থাকে, in all the cases it will recognize the same codon because of the Ubbel base pairing at the third place. বোঝা গেল? হ্যাঁ স্যার। না বুঝলে বলো। মানে অ্যান্টিকোডনে জিএ থাকলেও কিন্তু ওটা ওই কোডনকেই রেকগনাইজ করবে, জিএ জি থাকলেও ওটা ওই কোডনকেই রেকগনাইজ করবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে গিয়ে কারণ যে 61টা কোডনের জন্য 40টার বেশি কিন্তু টিআরএনএ নেই, কারণ থার্ড পজিশনটা মোটামুটি একটু নন স্পেসিফিক। এখানে উবল বেস পেয়ারিং হয়, সেখানে কিন্তু একাধিক অ্যামিনো অ্যাসিড, এই একাধিক কোডন অ্যান্টিকোডন ইন্টারঅ্যাকশন হতে পারে। তো ইউরাসিলের সঙ্গে হাইপোক্সান্থিন, অ্যাডিনিন, গুয়ানিন সবই বাইন্ড করতে পারে উবল বেস পেয়ারিং এ। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে, সো উই এন্ড দিস ইজ Ubbel hypothesis. তো কারোর আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে, তো উই এন্ড আওয়ার ক্লাস হিয়ার। আমি এই ভিডিওটা আপলোড করে দেব। হ্যাঁ, ফাইন। না, আমার একটু অনার্স স্টুডেন্টদের সঙ্গে কথা বলার আছে, পাশের যারা আছে বেরিয়ে যেতে পারো বা থাকতে পারো, তোমাদের ইচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে ইয়েটা বুঝতে পারলে তো, যে অ্যাসাইনমেন্টটা দিলাম অনার্স স্টুডেন্টদের, কোনো ডাউট থাকলে বলো। না স্যার, বুঝেছি। বুঝতে পেরেছো? স্যার বলছি একটা গ্রুপ তো একটা নিয়ে কাজ করবে, তো ইকুইডেল বা আর কি? হ্যাঁ হ্যাঁ, তোমার গ্রুপটা যেটা তুমি যেটা পেয়েছো সেইটা নিয়ে করবে, আর ওদের গ্রুপটা ওরা যেটা পেয়েছে সেইটা নিয়ে করবে। টোটাল 8 ঘন্টার কাজ। মানে এই ধরো রুদ্রজিৎ যদি গ্রুপ লিডার হয়, তুমি সবাইকে 2-3টে করে প্রোটিন বলো, যে 2টো প্রোটিন তুমি নাও, নিয়ে তুমি প্রোট প্যারামে ওটা করো। আমি কিভাবে রেকমেন্ড করব, 3 জনকে দিয়ে তুমি প্যারামিটার গুলো ক্যালকুলেট কর, 3 জনকে বলো 3টে করে প্রোটিন নিতে, বা 3টে প্রোটিন নিতে, 10টা হয়ে গেল। একজনকে বলো ক্যালকুলেশনটা করতে, এইভাবে ভাগ করে দাও। টোটাল কাজটায় 8 ঘন্টা লাগবে, কিন্তু খুব ইন্টারেস্টিং কাজ। তোমার বই দেখে দেখে ওই অ্যাসাইনমেন্টের উত্তর লেখার থেকে কিন্তু অনেক ইন্টারেস্টিং এই কাজটা। ওকে, এইটা